এতক্ষণে তো 2 ঘন্টা হয়ে গেছে। মনে হচ্ছে ওষুধ তার প্রভাব ফেলে দিয়েছে, আর বুড়োটা সব কাজের জন্য রেডিও হয়ে গেছে। কি হলো, থেমে গেলে কেন? কি করব, তুমি এতটাই হট যে আমি তো ফায়ার হয়ে যাই। আমি ফায়ার হয়ে গেছি। তুমি নিজের দুর্বলতাকে অস্বীকার করো না। একটু দেখো তো কে এসেছে। আরে এত সকাল সকাল কে এলো? দাঁড়াও দেখছি। দিদি আছে? তুমি কে? দেখে কি মনে হচ্ছে? কোনো রানী তো আমি নই, কাজের লোক আমি বাবু। না না, আমাদের কাজের লোকের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, দরকার কেন হতে যাবে? আমাকেই তো কাজের লোক বানিয়ে রেখেছো তুমি। আর তাছাড়া ওর জন্য টাকা আমার বাবাই দিয়ে দেবে, তোমার দেওয়ার কোনো দরকার নেই। তাহলে কি এবার এখন থেকে এখানেই থাকবে? হ্যাঁ, তোমার কোনো প্রবলেম আছে? না না, আমার কোনো প্রবলেম নেই। আর যদি প্রবলেম হয়ও না বাবু, আমার নেচার খুব ভালো, দূরে পালিয়ে যাবে। এসো, ভেতরে এসো। চলো আমার সাথে এসো। আমি তোমার বাড়ির সব কাজ বুঝিয়ে দিদি, দিচ্ছি। আমি সব কাজ জানি, তুমি শুধু এটা বলো যে কি করতে হবে। করার তো অনেক কিছুই আছে, সবাই কি আর পারে? আমি এসে গেছি তো, সব করে দেব। রিয়া, যাও এটা স্যারকে দিয়ে এসো। সত্যি বলতে গেলে এই মানুষটার থেকে মনই উঠে গেছে। কেন দিদি? কেন? তোমাকে আর কি বলবো। শোনো দিদি, আমি না এমন একজন লোককে চিনি যে তোমার সব সমস্যার সমাধান করে দেবে। সত্যি? হ্যাঁ, আগে আমায় এটা বলো দেখি, আমি জামাইবাবু বলবো না দাদা? জামাইবাবু বললে তো শালি হয়ে যাবে, তারপর যদি তোমায় কোনোদিন ধরে? কি দিদি, ধরলে কি বা হবে? কিছু করতে হবে তো। ভেতরে হয়তো যেতে পারলো না, কিন্তু বাইরে থেকে এই দরজা তো ভেঙে দিতে পারে। আরে কি আলোচনা হচ্ছে? আরে কিছু না গো জামাইবাবু, ওই সিআইডি আছে না, ওখানে দয়া দরজা ভেঙে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বলছি আমাকে অফিসে বেরোতে হবে, জল খাবার দাও। হ্যাঁ। তুমি এখানে কি করছো? যাও গিয়ে বিশ্রাম করো, ও তো আছেই। বিশ্রাম করতে গেলে আগে ক্লান্ত হতে হয় দীপক। আমি আর এখন কিছু খাবো না, আমি অফিসে যাচ্ছি। জামাইবাবু,
ও দিদি, আমি তো এসে গেছি এখন, দেখো সব ঠিক হয়ে যাবে। সমস্যা তো আছে। অল্প বয়সের বদঅভ্যেস করে দিয়েছে সব শেষ। বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে তো? আমাকে সবকিছু একটু ভালো করে দেখতে হবে। তুমি তো বলছিলে যে তোমার শরীর থেকে গন্ধ বের হয়। শোনো, তোমার শরীরের ভিতরের দুটো বস্ত্র আমাকে দিয়ে দাও। ডাক্তারের কাছে লজ্জা কিসের? যদি ডাক্তারের কাছে কিছু লুকিয়ে যাও তাহলে তো আর রোগ সারবে না। তোমার স্বামী পাগল, তুমি সত্যি অন্যরকম, খুব সুন্দরী। এই নাও, এখানে দুটো ওষুধ আছে। একটা ওষুধ রাতে তোমার স্বামীকে দুধের সঙ্গে দেবে। না না, এখানে কিছু গ্রহণ করা হয় না। কাজ হয়ে যাওয়ার পরে যা দেবে আমি নিয়ে নেব। ওই বাবা, ওই দেখো মেয়ে, এটা এখন থেকে আমার কাছে থাকবে। যখন কাজ হয়ে যাবে চলে আসবে। এইসব দিয়ে যাওয়ার মানে আসলে কি আমি বুঝতে পারলাম না। দেখো দিদি, যদি সমুদ্র থেকে এক ঘটি জল তুমি কাউকে দিয়ে দাও, সমুদ্র কি শুকিয়ে যাবে? এবার এত ভেবো না, এতে তোমারই লাভ। চলো চলো। কি ব্যাপার, আজ তোমায় খুব সুন্দরী লাগছে। সারা রাত কি জেগেই কাটাবে নাকি? আমি তো সব সময় জেগে থাকি, তুমি তো ঘুমিয়ে পড়ো। আচ্ছা এসব ছাড়ো, এই নাও, এটা খেয়ে নাও। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। সারা, আমি তো স্মেল লুকোনোর জন্য রামের জায়গায় ভদকা খেয়ে এসেছি। আরে দুধ দিয়ে চলে গেল। এক্ষুনি খেলেই তো বমি হয়ে যাবে। এক কাজ করি, কিচেনে গিয়ে রেখে আসি। আরে জামাই বাবু, তুমি এখানে কি করছো? আরে কিছু না, ভাবলাম বাবাকে একটু দুধ দিয়ে আসি। তুমি কেন দুধ দেবে? আমি আছি তো। দাও দাও, আমাকে দাও, আমি গিয়ে মেশোকে দুধ দিয়ে আসবো। তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে।
মনে হচ্ছে ওষুধ কাজ করতে শুরু করেছে। এই বাবাও ফেল হয়ে গেল। এরম হঠাৎ করে কি হচ্ছেটা কি? অদ্ভুত একটা অনুভূতি। শরীরে কেমন যেন একটা অস্থিরতা হচ্ছে। আরে তুমি দিদি, জামাইবাবু মনে হয় ক্লান্ত করে দিয়েছে। সেরকম কিচ্ছু হয়নি, ও তো শুয়েই ঘুমিয়ে পড়েছে। আরে এটা কি করে হতে পারে? বাবাজির দেওয়া ওষুধ কিন্তু লোকেরা অব্যর্থ বলে। হ্যাঁ, সব ফ্রড কোথাকার। এটা হতেই পারে না, কিছু গন্ডগোল হয়েছে। ছাড়ো তো তুমি। আমাকে আমি ছাড়া কেউ স্যাটিসফাই করতে পারবে না। রিয়া কোথায় চলে গেল? রিয়া, 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 কি হয়েছে? দিদি, তোমার শ্বশুর মশাই। কি করছেন মেশমশাই আপনি? কিছু না, কিছু না। দেখো, আমি একটু সমস্যায় পড়েছি। আমাকে সাহায্য করো। আমার খুব কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না তোমার, অল্প সময়ের জন্য। ছেড়ে দিন আমায়। তুমি আমার কথা বুঝছো না কেন? মেশমশাই, একবার নিজের বয়সটা দেখুন। বয়স? দেখো, বয়সের কথা আমি ভুলেই গেছি। আমি যখন তোমাকে প্রথম দেখি, তোমার সুন্দর শরীর দেখে আমি সব কিছু ভুলে গেছি। আর শোনো, কারোর কষ্ট লাঘব করাটা অনেক বড় পুণ্যের কাজ। কিচ্ছু হবে না। মেশমশাই, আমি না আপনাকে। শোনো, অনেক পুণ্য লাভ হবে। হ্যাঁ, বড় পুণ্যের কাজ। চলো এবার শুয়ে পড়ো। শুয়ে পড়ো, চোখ বন্ধ করে শো। কি করেছেন আপনি ওর সাথে? আমি আমি জেনে শুনে কোনো কাজ করিনি। আমি তোমার দিব্যি দিয়ে বলছি, আজকের পর ওর দিকে হাতই বাড়াবো না। আর আমি তোকে সরি বলতেই যাচ্ছিলাম। আর সরি বলে দিলে ও যেটা হারিয়ে ফেলেছে সেটা পেয়ে যাবে। অদ্ভুত পরিবার, একজন কিচ্ছু পারে না, আর এই বুড়ো নিজেকে সামলাতেই পারছে না। আরে
আমার কথা বোঝবার চেষ্টা করো। একটা ভুলের জন্য আমার ক্যারেক্টারকে বিচার করতে যেও না। জানি না ওই রাত্রে দুধ খাবার পর আমার কি হয়ে গেল, আমি নিজেই কিছু বুঝতে পারিনি। কে দিয়েছে দুধ? জানি না, ওই তো এনে দিয়েছিল। কিসের ছিল, গরু না মোষের, আমি কিছুই জানি না। ওকে জিজ্ঞেস করো। চলো আমার সাথে। দীপককে দুধ দেওয়ার পরে তো আর দুধ ছিল না। দিদি, গ্লাসে দুধ ছিল, সেই জন্যই তো জামাইবাবু মেসোমশাইকে দুধ দিতে যাচ্ছিল। তাহলে কি দীপক বাবাকে দুধ দিতে যাচ্ছিল? না না না, আমি ওনার থেকে নিয়ে মেসোমশাইয়ের ঘরে দিয়ে এসেছি। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, সবই ওই ওষুধের কামাল। এটা খাও, এক্ষুনি আমার চোখের সামনে খাও। খাও। আরে ঠিক আছে বাবা, খাচ্ছি, তোমার সামনেই খাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, তুমি চিন্তা করো না। আরে কি হয়েছে, কি ব্যাপার? ওই বৌদির না লেবার পেন উঠেছে, তাই আমাকে যেতে হবে। চলো আমিও যাচ্ছি। না না না, তুমি এখানেই থাকো, যদি প্রয়োজন হয় আমি তোমাকে ফোন করে ডেকে নেব, ঠিক আছে? আরে আমার বাপ, রোজ তো তুই আমার মান সম্মানের। জামাইবাবু, আমি ঘুমোতে যাচ্ছি, যদি কিছু দরকার হয় আমায় বলে দিও। মনে হচ্ছে ওষুধের কাজ শুরু হয়ে গেছে। কি হলো, এত ঘামছো কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। হাত ছাড়ো জামাইবাবু। কি কি করছো তুমি? দিদি জানতে পারলে কি ভাববে বলো তো? আমি তোকে এসব কিছুই বলবো না, তুমি তোমারটা ভেবে নাও। এটা ভুল হচ্ছে জামাইবাবু, প্লিজ ছেড়ে দাও। আরে কিচ্ছু হবে না। ডাইনি কোথাকার, শ্বশুরকে তো ছাড়লি না, আমার স্বামীকেও ছাড়লি না তুই। আমায় কেন শোনাচ্ছ দিদি? ওষুধ তুমি দেবে আর ভুল আমি করেছি? তোমার দিকে তাকিয়ে চুপ আছি, না হলে দুজনকেই রেপের চার্জ দিয়ে দেব। আরে পাগলি, তুই তো আমার বোনের মতো, বল। তুই আমার মাথায় হাত রেখে দিব্যি কর, তুই আমার স্বামী থেকে দূরে থাকবি। তোমার দিব্যি দিদি। এতক্ষণে তো 2 ঘন্টা হয়ে গেছে, মনে হচ্ছে ওষুধ তার প্রভাব ফেলে দিয়েছে, আর বুড়োটা সব কাজের জন্য রেডিও হয়ে গেছে।
মেশমশাই এসো। দিদি দিদি, জামাইবাবু, জামাইবাবু, দেখো না মেশোর কি হয়েছে। দিদি, চলো চলো চলো। জামাইবাবু, বাবা বাবা বাবা, কি হয়েছে তোমার? কি হয়েছে বাবার? জামাইবাবু, আমি বাইরে ঘুমোচ্ছিলাম, মেশো এসে বললো যে ওনার মাথায় নাকি ব্যথা করছে। আমি তো শুধু ওনার মাথা টিপছিলাম, আর হঠাৎ করে না ছটফট করতে শুরু করলো। মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেল। দীপক, মনে হচ্ছে বাবার অ্যাটাক হয়েছে। সেটা তো পোস্টমর্টেম রিপোর্ট আসার পরেই জানতে পারা যাবে যে বাবার কি হয়েছে।